ভীষণই মজাদার পটলের খোসা এবং কালো জিরার এই রেসিপিটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ভীষণ মজার ভর্তার রেসিপি। আর এই জন্য আমি নিয়েছি পটলের খোসা। এখানে আমি আজকে পটলের খোসাটাই ভর্তা করব। আর ভর্তাটা করব কালো জিরা দিয়ে। এখানে আমি একটা সাইডে রেখে দিব পটলের খোসাগুলো ধুয়ে পরিষ্কার করে। তারপর আমি নিয়েছি এখানে রসুন, এখানে আস্ত রসুন নিয়েছি, একটু বেশি পরিমাণে নিতে হবে। নিয়েছি পেঁয়াজ কুচি করে, আর নিয়েছি এখানে মরিচ, কাঁচা মরিচ আমি এখানে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু শুকনো মরিচ দিয়ে করতে পারেন, তবে শুকনো মরিচ দিয়ে এতটা ভালো টেস্ট আসবে না। নিয়ে নিয়েছি এখানে কিছুটা পরিমাণে কালো জিরা, আমি এখানে সামান্য একটু নিয়েছি। আপনারা কিন্তু চাইলে কালো জিরার পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। যারা কালো জিরা খেতে পছন্দ করেন তারা কিন্তু বাড়িয়ে নেবেন। তারপর আমি একটা কড়াইয়ের মধ্যে পটলের খোসাগুলো নিয়ে নিয়েছি। আর পটলের খোসাগুলো কিন্তু আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে নিয়েছি। এখন নিয়েছি হলুদ সামান্য একটু আর লবণ। এখানে হলুদ এবং লবণটা দিয়ে পটলের খোসাগুলো একটু নাড়াচাড়া করে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। তারপরে আমি পটলের খোসাগুলো সিদ্ধ করে নিব। পানিটা দেওয়ার পরে আমি কিন্তু এখানে সিদ্ধ করে নিচ্ছি ঢাকা দিয়ে। তো এই পর্যায়ে কিন্তু আমার পটলের খোসাগুলো দেখতে পাচ্ছেন সিদ্ধ হয়ে এসেছে। আর এখানে অনেকটা পানি আছে, যে কারণে পানিটা কিন্তু শুকিয়ে নিতে হবে। এখন আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে পানিটা শুকিয়ে নিব। আমি আর ঢাকা দিচ্ছি না, কারণ আমার পটলের খোসাগুলো সিদ্ধ হয়ে গেছে, যে কারণে আমি আর ঢাকা দিয়ে এখানে জাল করব না। জাস্ট আমি এমনিতেই পটলের খোসাগুলো জাল করে শুকিয়ে নিব। পটলের খোসাগুলো আমার জাল করা হলে এখন আমি কালো জিরাটা ভেজে নিব। কালো জিরাটা ভাজার সময় দেখবেন যখন ফুটতে শুরু করবে তখনই বুঝবেন যে কালো জিরা ভাজিটা হয়ে গিয়েছে। আর একটু তেলটা বেশি দেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি কালো জিরাটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি, তারপর আমি সাইডে রেখে দিয়েছি। এখন চুলায় আরেকটু তেল দিয়ে দিয়েছি কড়াইতে। তেল দেওয়ার পরে এখন পেঁয়াজ, রসুন এবং মরিচটা ভেজে নিব। আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার চেষ্টা করবেন, তা না হলে এক সাইডটা কিন্তু পুড়ে গেলে টেস্টটা একদমই ভালো আসবে না। এখন আমার কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে, সেটা কিন্তু দেখেই বুঝতে পারছেন। ভাজার পরে ধীরে ধীরে কালারটা কিন্তু এরকম ব্রাউন কালার হয়ে যাবে। ব্রাউন কালার হওয়া পর্যন্ত কিন্তু ভাজিটা করে নিতে হবে, তা না হলে অল্প ভাজি করলে কিন্তু পেঁয়াজের যে ফ্লেভারটা আপনারা ভর্তায় চান সেটা কিন্তু পাবেন না, আর টেস্টও ভালো আসবে না। এই জন্য পেঁয়াজটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এরপর যে আমার পেঁয়াজ রসুনটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন একটা সাইডে রেখে দিলাম। আর এখানে আমি নিয়েছি সেই সিদ্ধ করা পটলের খোসা আর কালো জিরে। এখন আমি একটা শিলনোড়া নিয়ে নিয়েছি। শিলনোড়ায় প্রথমে আমি কালো জিরাটা দিয়ে দিব। এখন কালো জিরাটা দিয়ে খুব ভালোভাবে আমি পেস্ট করে নিচ্ছি। তো কালো জিরাটা দিয়ে আমি খুব ভালোভাবে কিন্তু পেস্ট করে নিয়েছি। আমি একটু কালো জিরাটা কম নিয়েছি, যে কারণে আমার অল্প একটু হয়েছে। আপনারা কিন্তু চাইলে কালো জিরার পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। কালো জিরা যারা পছন্দ করেন তারা কিন্তু বাড়িয়ে নিলেও সমস্যা নেই, খেতে কিন্তু খুবই ভালো আসবে। এখন আমি কালো জিরাটা পেস্ট করার পর একটু সাইড করে রেখে দিলাম। তারপরে এখন পটলের খোসাগুলো নিয়ে নিব। পটলের খোসাগুলো অনেকটা বেশি, যে কারণে আমি প্রথমে অল্প একটু নিয়ে পেস্ট করে নিচ্ছি, পরবর্তীতে বাকিটাও কিন্তু একইভাবে পেস্ট করে নিব। তো এই পর্যায়ে কিন্তু আমার পেস্টটা করা হয়ে গিয়েছে। পেস্টটা করার পর দেখতে পাচ্ছেন কতটা মিহি হয়েছে। এখন আমি পেস্টটা একটু গুছিয়ে উঠিয়ে নিব। এখন আমি পেস্টটা, পটলের খোসার পেস্টটা যে আছে সেটা কিন্তু উঠিয়ে নিলাম। তারপরে এখন নিয়েছি কাঁচামরিচ। কাঁচামরিচ ভাজি করে নিয়েছিলাম, সেই মরিচটা কিন্তু আমি এখানে নিয়েছি। মরিচটা নিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু পেস্টটা মিহি করতে হবে। এই ভর্তার জন্য মিহি পেস্টটাই কিন্তু পারফেক্ট। মিহি করে মরিচটা পেস্ট করার পর এখন পেঁয়াজ এবং রসুনটা দিয়ে দিলাম। পেঁয়াজ রসুনটা এখন খুব ভালোভাবে কিন্তু মিহি করেই পেস্ট করে নিতে হবে। আর একটু সময় নিয়ে কিন্তু কাজটা করে নিতে হবে। এ পর্যায়ে কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিভাবে করে নিচ্ছি। এই ভর্তা রেসিপিটা পাটা, শিলনোড়া বা পাটা যেটাই বলেন, সেটাতে যেমন কিন্তু টেস্ট আসবে, সেটা কিন্তু ব্লেন্ডার করলে কিন্তু সেই টেস্টটা পাবেন না। এই জন্য কিন্তু অবশ্যই শিলনোড়ায় ভর্তাটা করার চেষ্টা করবেন। আর কম বেশি সবার বাসায় শিলনোড়া থাকে। এখন আমি
সবগুলো উপকরণ দিয়ে মাখিয়ে নিব পটলের খোসা সহ যে পেঁয়াজ মরিচের পেস্টটা ছিল সবগুলো উপকরণ কিন্তু আমি খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। আর কালো জিরাটাও কিন্তু আমি এখানে মাখিয়ে নিয়েছিলাম আগে পটলের খোসার সঙ্গে। তৈরি হয়ে গেল আমার আজকের খুব মজাদার পটলের খোসা দিয়ে কালো জিরা ভর্তা রেসিপি। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।